আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, তাই মিষ্টি কুমড়া কাটতেছিলাম। তো ওটা কাটতেই পারতেছিলাম না, এত শক্ত, মানে পেকে একদম খোসাটা একদম শক্ত হয়ে গেছে, কাটা যাচ্ছিল না। আর এমনিতেই আমার বটিটাতে একটু ধার কম হয়ে গেছে। এই বটিটা যে কতদিন আগে কেনা, মানে কত বছর আগে কেনা তার কোনো ঠিক নাই। বৈশাখী মেলা থেকে কেনা ছিল, তো এখনও পর্যন্ত ভালোই সার্ভিস দিচ্ছে। বটিটা অনেক ভালো, সবসময় যেখানে সেখানে নিয়ে মানে কাটাকুটি করা যায়। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব, সেজন্য কাটতেছিলাম। মিষ্টি কুমড়াটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। আর একটা জিনিস রান্না করব, ওটা হচ্ছে আমার অনেক স্পেশাল একটা জিনিস। ওটা হচ্ছে মানে গ্রামে বেশিরভাগই মানুষেরই পছন্দ, যারা খাইছে তারাই শুধু ওর টেস্টটা বোঝে, অন্য কেউ বুঝবে না। তো ওটা আমি একটু পরে কাটবো, আগে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছিলাম। তো মিষ্টি কুমড়াটা আমি রান্না করি হচ্ছে আপনার প্রথম মানে মাছটা কষাই নিব, প্রথম মশলাগুলো কষাই নিয়ে তারপরে একটু অল্প পানি দিব, পানি দিয়ে মাছটা সুন্দর করে কষাই নিব, কষাই নিয়ে তারপর মাছটা উঠাই রেখে তারপরে মিষ্টি কুমড়াটা কষাই নিব, কষাই নিয়ে তারপরে হচ্ছে পানি দিব, পানি দিয়ে তারপরে হচ্ছে আপনার মাছটা দিয়ে দিব। এইভাবেই রান্না করি, আমার কাছে এইভাবে রান্না করলে মজা লাগে। আর এই যে আপনার এই যে সেই স্পেশাল জিনিসটা, এই যে কুন্টি বেগুন, হ্যাঁ আমাদের এদিকে সব কুন্টি বেগুন বলে, অনেকে তিব বেগুন না, তিব বেগুনটা আলাদা, কিন্তু এটা হচ্ছে কুন্টি বেগুন, ছোট ছোট কুন্টি বেগুন হয়। তো এটা আগে মনে করেন গ্রামের আনাচে কানাচে হয়ে থাকতো, গাছ কেউ খাইতো না। আর এখন এটা মানে বাজারে বিক্রি হচ্ছে, আমি বাজার থেকে নিয়ে আসছিলাম 10 টাকার এক প্যাকেট, একটা পলিতে 10 টাকার ছিল। তো ওইগুলাই নিয়ে আসছিলাম, ওইগুলো নিয়ে এসে সুন্দর করে, ওতে আবার থোকা থোকা থাকে বোটায়, মানে আঙ্গুর ফলের মতো এরকম থোকা থোকা হয়। তো ওর থেকে সব ছাড়াই তারপরে ওতে রাখছিল আম্মু, আর আমি কাটতেছিলাম। ওটা আবার মাঝখান দিয়ে কাটতে হয়, মাঝখান দিয়ে কেটে তারপরে হচ্ছে আপনার আলু দিয়ে, তারপর চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে অনেক মজা লাগে খাইতে। তো ওটা আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম, কিন্তু কাটতে কষ্ট অনেক, একটা একটা করে কাটতে হবে, মানে সব পিস গোনা যায় যে কত পিস কাটতেছি। মরিয়ামের হাতে দিচ্ছিলাম রাখার জন্য, ওখানে রাখার কিছুই ছিল না। যে আমি এভাবেই সব কেটে নিয়ে তারপর রান্না করবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।